হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে প্রিন্স বাংলা প্রশিক্ষকের যে ডেইলি ভোকাবুলারির প্লেলিস্ট আছে সেটির ডে 4। এই ডে 4 এ আজকে আমরা 10টা সহজ ওয়ার্ড মিনিং শিখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিং। নরমালি আমরা অ্যাক্টিং মানে যেটা বুঝি যে মুভিতে হিরো বা হিরোইন যে অ্যাক্টিং করে সেটা না। এই অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। কোনো একটা প্রতিষ্ঠানের যদি প্রধান পদত্যাগ করে তখন তার পরিবর্তে পরবর্তী যে প্রধান নিয়োগ হওয়ার আগ পর্যন্ত একজন দায়িত্বে থাকে তাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বা অ্যাক্টিং সিইও বলা হয়, মানে ভারপ্রাপ্ত সিইও বলা হয়। তার মানে অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে যিনি। এরপরে কার্টুন। আমরা নর্মালি টিভিতে যে কার্টুন দেখি, এই কার্টুনের বাংলা অনেকে জানি না। এই কার্টুনের বাংলা হচ্ছে ব্যঙ্গচিত্র। এই ব্যঙ্গচিত্র মানে হচ্ছে হাস্যরসাত্মক ভঙ্গিতে যদি কোনো চিত্র অঙ্কিত হয় সেটাকে আমরা কার্টুন বলে থাকি বা ব্যঙ্গচিত্র। এরপরে ডিড মানে হচ্ছে দলিল। ডিডের পরবর্তীতে আছে পাবলিক ওয়ার্কস মেইনলি হচ্ছে গণপূর্ত। বাংলাদেশে এই পাবলিক ওয়ার্কস নামে একটা অধিদপ্তর আছে, গণপূর্ত অধিদপ্তর, যেটি মূলত ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে এবং বাংলাদেশের সকল জায়গাতে যত বিল্ডিং সেই বিল্ডিংগুলো অনুমোদন দিয়ে থাকে গণপূর্ত। এরপর হচ্ছে স্যাবোটেজ মানে অন্তর্ঘাত। অন্তর্ঘাত মানে মূলত বোঝায় যে ইন্টারনাল যে ড্যামেজটা থাকে সেই ইন্টারনাল ড্যামেজটাকে অন্তর্ঘাত বলে বা স্যাবোটেজ। যেমন আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে বা আঘাত করে থাকে সেটা অন্তর্ঘাত হিসেবে বুঝিয়ে থাকে। এরপরে সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় কোনো দেশ যদি ধর্মনিরপেক্ষ থাকে, অর্থাৎ সেই দেশের যে প্রধান ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য যে ইহুদি ধর্ম আছে, এগুলো কোনোটিই থাকে না, সবাই যার যার মতো ধর্ম পালন করতে পারে, এটাকে ধর্মনিরপেক্ষতা বলে বা সেকুলার কান্ট্রি বলে। এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি। কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রামে বা পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা কোনো একটা লেকচার দেই, সেই লেকচারের ক্ষেত্রে আমার আলোচ্য সূচিগুলো কী কী থাকে, সূচিপত্রগুলো কী কী থাকে, কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটাকে আমরা এজেন্ডা বলতে পারি। ক্যাপশন, আমরা নর্মালি ফেসবুকে যে ক্যাপশনগুলো দিয়ে থাকি, সংবাদপত্রের যে উপরে হেডলাইনগুলো থাকে, এটাও কিন্তু একটা ক্যাপশন। আর ক্যাপশনের বাংলা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে শিরোনাম। তো ক্যাপশনের পরবর্তীতে যেটা আছে 9 নম্বর হচ্ছে ফিকশন মানে হচ্ছে কথা সাহিত্য। নর্মালি যারা বই পড়তে পছন্দ করে, অনেক বই আছে যে বইগুলো ফিকশনাল বই। এই ফিকশনাল বই মানে হচ্ছে কথা সাহিত্যমূলক বই, যেগুলো মূলত যে রাইটার থাকে সেই রাইটার তার মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ধরনের ঘটনাকে এক্সাজারেট করে অথবা নিজের মতো করে ঘটনা সাজায়, যেটাকে আমরা ফিকশন বলে থাকি, সেটা মানে হচ্ছে কথা সাহিত্য। এরপরে হচ্ছে অ্যাক্ট মানে হচ্ছে আইন প্রণয়ন বা আইন, এটার ইংরেজি হচ্ছে অ্যাক্ট। আর অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। তো আজকে ডে 4-এ এই 10টি থাকবে। আমরা ধীরে ধীরে নিয়ার ফিউচারে আমরা আমাদের যে ভোকাবুলারি যে পড়ার যে বিষয়টা, এটা আমরা চেঞ্জ করবো আস্তে আস্তে, ধাপে ধাপে। হয়তো বা কোনো একদিন আমরা একটা ভোকাবুলারি নিয়ে কাজ করবো, কোনো দিন 5টা ভোকাবুলারি নিয়ে কাজ করবো, কোনো দিন 10টা ভোকাবুলারি নিয়ে কাজ করবো। যেগুলো ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব ডে বাই ডে। সো দ্যাটস অল ফর দ্য মিন টাইম। থ্যাংক ইউ very much for watching this video.